বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জয় শ্রীমনারায়ণ, শ্রীগুরু জয়। তো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। তো গাব্বার সিং এর সকাল এখন হয়েছে আমাদের। হ্যাঁ না গাব্বার, এদিকে আয় তো। গবলু গবলু, দেখি দেখি দেখি, এদিকে আসো তো। এই দেখো, ঠিক আছে, ঘুম থেকে উঠলো আমাদের গাব্বার। এখন বাজে 9:30। এখন ওর সকাল হয়েছে ওই সকাল হয়ে গেছে। আর আমি এখানে চলে এসেছি একটু গুছাগুছি করতে, মানে কালকে সব দোকান থেকে। ওমা গেট লাগিয়ে দিও কিন্তু। তো সব জিনিসগুলো নিয়ে এসছে, এই যে দেখো সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে। তো এইগুলো সব আর কি যেখানে যেখানে যেটা রাখা সেখানে রেখে দিই। তারপরে শুরু হবে আমার রান্না। তো রান্না করতে হবে। তো আজকে দেখি রান্না কি হয় মেনু, আমি সঠিক জানি না কি হবে কি না হবে। তো এখন শুরু করব, দেখা যাক। তো চলো যাই, আগে এইগুলো সব গুছিয়ে নিই, তারপরে রান্নার জোগাড়টা করব। তো এখন সবে সোডার বোতলে আমি সোডাটাই ঢেলেছি, আর কিছু ঢালিনি খাবার সোডাটা। এবার একে একে হোক। এসেছে শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দেখি অল্প কটা একটু বেছে রেখে দিই। তাড়াহুড়োর সময় তখন আর বাছা হয় না, সেই জন্য ভাবছি বেছে রেখে দিই। আছে, তো সেই কৌটোর মধ্যে ধনেটাকে ঢেলে রেখে দেবো। তো এইটা অনেকটাই যেহেতু, সেই জন্য একটা কৌটো ধনের আলাদা করে নিয়েছি। সেরকম সাদা জিরেরও একটা আলাদা কৌটো আছে, যে মানে যেই জিনিসটা বেশি হয় সেই জিনিসটা আমি আর কি আলাদা করেই রেখে দিই। আর এখানে যেমন গরম মশলা, তো এইখানে গরম মশলাটাও আলাদা একটা কৌটোতে রেখে দিয়েছি। অবশ্যই চিকচিকি প্যাকেটে রাখা যায়, কিন্তু মানে ভাল লাগে না, বারবার খুলতে বন্ধ করতে বিরক্ত লেগে যায়। আর এই দারচিনিটা এত শক্ত যে আমি ভাঙতেই পারলাম না। অবশ্যই আমি রেখে দেবো, যে এইটা আমার দ্বারা ভাঙা হবে না। চলো চলে যাও। তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে। এখানে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি চচ্চড়ি কেটে রেখেছি। মানে এখানে যত রকম ঘরে সবজি ছিল সব সবজিগুলোকে আর কেটে নিয়েছি। তো এই চচ্চড়ি রান্না করবো, আর করবো সঙ্গে বেগুন ভর্তা। তো বেগুন ভর্তার জন্য এখানে বেগুন, রসুন আর টমেটো নিয়েছি। তো বেগুনটাকে আগে চিড়ে নেবো, চাকুটা সামনে দেখি। আর এইদিকে আমি স্ট্যান্ডটা আর কি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি, যাতে আমার বেগুনের রসটা গড়িয়ে গ্যাসের ওপরে না পড়ে। কারণ গ্যাসের ওপরে পড়ে না, গ্যাসটা তখন আবার জ্বলতে চাইবে না। একেই তো গ্যাস নিয়ে পারেশান, কারণ কালি প্রচণ্ড উঠছে, মনে হচ্ছে উনুনে রান্না করছি এরকম কালি উঠছে, জানো তো, ভাল লাগে না। তো তারপরে এখানে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পরে এখানে যতগুলো রসুন লাগবে সেগুলো ছাড়াবো, বেশি ছাড়াবো না। 5-6টা হয়তো রসুন লাগবে কোয়া হিসাবে। রসুনের কোয়া কেমন আছে সেই হিসাবে রসুনটা দেবো। তো রসুনগুলো ছাড়িয়ে নেবো। আমি এখানে চাকু নিয়ে বসেছিলাম, কিন্তু চাকুটা না আমি কিছুতেই
এই বেগুনের মধ্যে ঢোকাতে পারলাম না, সেই জন্য আমি অবশেষে পিলারটা নিয়ে নিলাম। আলু চলো পিলার দিয়ে তারপরে আমি বেগুনগুলোকে চিড়ে দেবো সাইড দিয়ে। 5টা 6টা চিরবো যাতে ভালো করে ভেতরটা একটু কেটে যায় আর তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। বেগুনটা চেরার পরে রসুনগুলো যে ঢোকাতে হবে, আমি না রসুনগুলোকে প্রথমে তো হালকা করে ঢোকাচ্ছিলাম, ঢোকাতেই পারছিলাম না। তারপরে তো জোর দিয়ে দাবিয়ে ঢোকালাম, কারণ প্রচন্ড মানে জানি না ঢোকাতে খুব কষ্ট হচ্ছিল। এরকম দাবিয়ে দাবিয়ে তারপরে ঢোকালাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে রসুনগুলো পালিয়ে যাচ্ছে আমার হাত থেকে। আর ঢোকাচ্ছি দেখো কতটা শক্তি দিয়ে ঢোকাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। কিন্তু রসুনগুলোকে তো বেগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এরপরে কি আছে পালা, এরপরে আছে তেল মসাজের পালা। মানে বেগুনগুলো বলে ওটা আমার ভুল হয়েছে, বেগুন একটাই আছে যেহেতু। তো বেগুনটাকে আচ্ছা তারা তেল মালিশ করব, তারপরে টমেটোটাকে মালিশ করব, তারপরে গ্যাসে রেখে পাকাতে দেবো। তো চলো তেলটা আমি মালিশ করি, সরষের তেলই মালিশ করছি একে। সরষের তেল লাগিয়ে দিই, তারপরে আমি আর কি টমেটো আর বেগুনটা পোড়াতে দেবো। গ্যাস আর এই চলে গেল বেগুন সঙ্গে টমেটো। রসুন ফোড়ন দিয়েছি, চচ্চড়িটার মধ্যে বেশি কিছু দেবো না, একদম সিম্পল রান্না হবে। তো রসুনটা এখন হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম সবজিটা। আর এদিকে দেখো মাছ মাথাটা ভেজে রেখে দিয়েছি। এরপরে দেবো পুরোপুরি রান্নাটা এখন কাঁচা লঙ্কাতে হবে, আর কিছু দেবো না। কাঁচা লঙ্কা হলুদ, সিম্পল রান্না বললাম না তোমাদেরকে, একদমই সিম্পল হবে। আর এগুলি রাখবো বেগুনটা হয়ে এক সাইড হয়ে গেছে, আর এক সাইড পাল্টে দিই। টমেটোটা আমরা পাল্টে দিয়েছি। এরকম আমার কাঁচা লঙ্কা বাটা রয়েছে, তো কাঁচা লঙ্কাটা দেবো। দিয়ে দেবো হলুদ, আর দিলাম মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, কিন্তু এটা এখনো ভাঙা হয়নি। তো ওইটা দেখছি, এটা যখন সেদ্ধ হবে লাস্টের দিকে আর কি ভেঙে দেবো। দেখো ভেঙে তো এখনই যাচ্ছে, কিন্তু পরেই ভাঙবো। এতে আমি জল দেবো না, একটুখানি জল ছেড়ে দিয়েছে, আমি শুধু ঢেকে ঢেকে করবো। এটা ঢেকে ঢেকেই আর কি সেদ্ধ হবে, আর কিছুই না, একদম মানে ছাড়া ছাড়া হবে। এদিকে আমার টমেটোটা পুড়েই গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিই। এই দেখো নামিয়ে নিলাম, গড়াগড়ি খাচ্ছে। এরপর তো এটাকে কেটে তারপরে তো আমি কড়াইতে দেওয়ার। এদিকে বেগুনটাও প্রায় হয়ে এসছে, শুধু ডগের দিকে একটু বাকি আছে। বেগুনটা নামিয়ে নিই, বেগুনটা হয়ে গেছে। দেখো আগে বেগুনটা ছাড়াবো না আগে টমেটোটা ছাড়াবো, সেটাই চিন্তা করছি। আগে ভাবছি টমেটোটা যেহেতু আগে নামিয়েছি, তো টমেটোটা আগে ছাড়িয়ে নিই। বেগুন আর টমেটো আমার পোড়ানো হয়ে গেছে, তো এরপর টমেটোটাকে ছাড়িয়ে নিচ্ছি কালো কালো ইয়েগুলোকে, কারণ টমেটোটাকে আগে নিয়েছি, ওকে আগে নামিয়েছি, তো ঠান্ডা হয়েছে সেই জন্য ওকে আগে ছাড়িয়ে নিলাম। তারপর দেখো বেগুনটাকে ছাড়াচ্ছি, এত গরম লাগছে, আমি না বারবার হাতটাকে সরিয়ে নিচ্ছিলাম। দেখো কেমন ধোঁয়া উঠছে, কিন্তু দেরি হয়ে গেছে প্রচণ্ড, লম্বা এসে বলছে এখনও রান্না হয়নি, সেই জন্য আর কি গরম গরমই ছাড়িয়ে নিলাম। তারপরে বেগুনগুলোকে আমি আচ্ছা তারা আর কি গরম যেহেতু সেই জন্য চাকু দিয়ে দেখো কেটে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আর এইদিকে রসুন টমেটো সবগুলোকে আমি কেটে নেব।
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুনটা দিয়ে এটাকে ভালো করে এগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি নুন, হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেগুনটা। এটাও হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম ধনেপাতা। বন্ধুরা এলো আর একটা পার্সেল। তো আর একটা পার্সেলের মধ্যে কি আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই খুলে। তো এই দেখো পার্সেলটা, এই দেখো বেরোলো ব্যাগ। তো ব্যাগ আর কি অর্ডার করা হয়েছিল। তো সেটা কিন্তু তোমরা ভেবো না যে এটা লম্বর জন্য। এটা হলো লম্বর সঙ্গে আর কি টোটো চালাতে লম্বর ব্যাগটা দেখে ওর খুব ভালো লেগেছিল, সেই জন্য বলেছিল যে আমার জন্য একটা অর্ডার করতে, মানে ওই দাদা ভাইটার জন্য। তো সেই জন্য অর্ডার করেছে। দেখো ব্যাগটা দেখো লম্বর। তো এই ব্যাগটা অর্ডার করা হয়েছে। সারাদিন আশায় বসে বসে অবশেষে একটা বেলুন পেয়েছে আমাদের গব্বর। দেখো মারছে কি, মনে হচ্ছে কি রাখ সব ঢালছিস বেলুনটার ওপরে নাকি। ওর বাবার আশায় ওই জন্য বসে থাকে যে বাবা কখন আসবে, বাবা বেলুন নিয়ে আসবে। কালকে খেলতেই পারিনি, কালকে দুটো বেলুন খেলেছে কিন্তু দুটোই সঙ্গে সঙ্গে পেটে গেছে। ওই গব্বর, এই হাঁপিয়ে গেছিস তো। শেষ আর নাই, নাই নাই, যাবে জল খাও, খেলা শেষ, চলে আসো, এসো এসো এসো, নেমে এসো, একটু পরে খাক। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে সময়। রাধে রাধে, বাই বাই আর গুড নাইট।